আপনি কি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছেন আপনি কিছু মনে রাখতে পারছেন না? স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে? ভুলে যাচ্ছেন? সকালে বাজারে যাবেন বলে বাড়ি থেকে বের হয়েছেন। বাজারে গিয়ে মনে পড়েছে আপনি তো বাজারের ব্যাগই আপনার সঙ্গে নিয়ে আসেননি। বা এমনটা কি হয়েছে বিকেলে আপনি ভেবে রেখেছেন যে সন্ধেবেলা আপনার একটা জরুরি কাজ রয়েছে, কাজটা করবেন বলে, কিন্তু ভুলে যাওয়ার কারণে সে কাজটা আর আপনি করে উঠতে পারেননি। রাতের বেলা যখন ঘুমোতে যাচ্ছেন তখন আপনার মনে হয়েছে যে আপনার জরুরি কাজটা তো করা হয়ে ওঠেনি। যদি এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আপনি যেতে থাকেন, তাহলে আজকের এই আলোচনা একটু মন দিয়ে শুনুন আর জেনে নিন আপনার স্মৃতিশক্তি কেন দুর্বল হচ্ছে। আর স্মৃতিশক্তি উন্নত করার কিছু টিপস আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই সঙ্গে থাকুন। আমি রয়েছি আপনাদের সঙ্গে, ফার্মাসিস্ট বিপ্লব। আপনারা দেখছেন ইন্ডিয়ান ফার্মাজোন। প্রথমেই বলবো আমাদের স্মৃতিশক্তি কেন দুর্বল হচ্ছে। প্রথম পয়েন্ট, আপনি যদি দীর্ঘদিন যাবৎ অত্যাধিক মানসিক চাপে থাকেন তাহলেও কিন্তু ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি হ্রাস পায়। 2 নম্বর পয়েন্ট, আপনার রাতে যদি ঠিকমতো ঘুম না হয়। 3 নম্বর পয়েন্ট, আপনার শরীরে যদি পুষ্টির অভাব থেকে থাকে, বিশেষ করে ভিটামিন B12 মতো উপাদান আপনার শরীরে যদি কম থাকে, তাহলেও কিন্তু এই স্মৃতিশক্তি কমে যায়। এছাড়াও আপনি দীর্ঘদিন যাবৎ যদি হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হয়ে থাকেন, বা আপনার যদি থাইরয়েডের সমস্যা বা সুগারের সমস্যা থেকে থাকে, এর জন্য আপনি দীর্ঘদিন যাবৎ হয়তো ওষুধ খেয়ে যাচ্ছেন, তার ফলেও কিন্তু ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। এবার বলবো আপনার স্মৃতিশক্তি আপনি কিভাবে বাড়াবেন। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনাকে জোর দিতে হবে আপনার খাদ্যাভ্যাসের ওপরে। বিশেষ করে আপনাকে আজকে থেকে সেই সমস্ত খাবার একটু বেশি খেতে হবে যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। অ্যান্টি অক্সিডেন্ট সম্পূর্ণ খাবার আপনাকে আজকের পর থেকে একটু বেশি খেতে হবে। অ্যান্টি অক্সিডেন্ট সম্পূর্ণ খাবার আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম ফলে, এছাড়া সবুজ শাকসবজির মধ্যে। তাই চেষ্টা করুন ফল ও শাকসবজি আজকের পর থেকে একটু বেশি বেশি খাবার। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পূর্ণ খাবার আজকে থেকে আপনাকে খেতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পূর্ণ খাবার আপনি পেয়ে যাবেন সামুদ্রিক মাছে, এছাড়া বাদামে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। আর যদি সম্ভব হয় সারাদিনে একবার হলেও গ্রিন টি খাওয়ার চেষ্টা করুন, এতে স্মৃতিশক্তি ধীরে ধীরে উন্নত হয়। এবার বলবো আপনার স্মৃতিশক্তি দিনের পর দিন কেন কমে যাচ্ছে। আপনার অজান্তেই আপনি জানেন না কিছু খাবার আপনার স্মৃতিশক্তি আরো ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। আজ থেকে চেষ্টা করুন সেই খাবারগুলো বর্জন করার, সেই খাবারগুলোকে না বলার। আসুন জেনে নিন। 1 নম্বর খাবার, অত্যাধিক চিনিযুক্ত খাবার আজকের পর থেকে আর খাবেন না। মানে চিনিকে অ্যাভয়েড করুন, না বলতে শিখুন। 2 নম্বর খাবার, অত্যাধিক কোলেস্টেরলযুক্ত খাবার আজকের পর থেকে খাবেন না। 3 নম্বরে, অত্যাধিক কার্বোহাইড্রেট যুক্ত খাবার আজকের পর থেকে খাবেন না। আমাদের মস্তিষ্কের মিডিল পয়েন্টে ইউ আকৃতির একটা অংশ রয়েছে যাকে বলা হয় হিপোক্যাম্পাস। এই হিপোক্যাম্পাসই হলো আমাদের ব্রেনের মূল অংশ, যাকে মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক বলা হয়। আপনি যদি রাতের বেলা অন্তত পক্ষে নিরবিচ্ছিন্নভাবে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে পারেন, তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কের ওই ইউ আকৃতির অংশ অর্থাৎ হিপোক্যাম্পাস ধীরে ধীরে উন্নত হয়, যার ফলে নিউরনে নতুন কোষ জন্মায়।
এর ফলে আপনার স্মৃতিশক্তি ধীরে ধীরে উন্নত হবে। তো চেষ্টা করুন প্রতিদিন অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা নিরবচ্ছিন্নভাবে ঘুমানোর। আর ঘুমানোর আগে চা বা কফি খাবেন না। আর যারা ধূম্রপান করেন, চেষ্টা করুন ধীরে ধীরে এই ধূম্রপান কমিয়ে ফেলার। কেন বলছি? এই ধূম্রপানের ফলে আমাদের মস্তিষ্কে ঠিকমতো অক্সিজেন পৌঁছতে পারে না, যার ফলেও কিন্তু আপনার স্মৃতিশক্তি দিনের পর দিন কমে যাচ্ছে। এছাড়া যাদের মদ্যপান করার অভ্যাস রয়েছে, চেষ্টা করুন মদ্যপান কমিয়ে ফেলার। মদ্যপান করলেও কিন্তু আমাদের ওই মস্তিষ্কের হিপোক্যাম্পাস ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে স্মৃতিশক্তি কমে যায়। আর যারা অত্যাধিক মানসিক চাপে রয়েছেন, চেষ্টা করুন মানসিক চাপ কমিয়ে ফেলার। কারণ অত্যাধিক মানসিক চাপে কিন্তু স্মৃতিশক্তি কমে যায়। আপনার ব্যক্তিগত কাজ হোক বা পেশাগত কাজ, কোথাও অতিরিক্ত চাপ নেবেন না। এতে আপনার মস্তিষ্ক কিন্তু ধীরে ধীরে আরো দুর্বল হয়ে যাচ্ছে। এই রকম ভালো ভালো ভিডিও দেখতে, স্বাস্থ্য সম্পর্ক ভিডিও দেখতে ইন্ডিয়ান ফার্মাজোনের সঙ্গে থাকুন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।